মুখ্যমন্ত্রী এসেছে সেটা নিয়ে আমরা একটা কথা বলবো। মুখ্যমন্ত্রী আমরা যখন আন্দোলন করেছিলাম হাত জোর করে চোখের জল ফেলে যখন এই সন্দেশকারীর মা বোনেরা ওনাকে যখন দেখেছিল উনি তখন আসেনি, আর এখন এসেছিল। এখন উনি এমন প্রচণ্ড চক্রান্ত করে এখানে ওনার একটা পরিকল্পনা, ভয়ঙ্কর পরিকল্পনা করে উনি এখানে এসেছিলেন। আপনার রাজনৈতিক গুরু তৃণমূলে যোগ দিয়েছে বলছে, আপনি নাকি দরজায় অপেক্ষা করছেন। কোথাকার গুরু? কে গুরু? এখনো অবধি আমাদের সুজিত মণ্ডল যে এখনো অবধি সুজয় মণ্ডল কোনো রাজনৈতিক জগতে যে গুরু বলছেন, গুরু আমাদের কাছে আমাদের বাবা গুরু, আমাদের শিক্ষা গুরু, আমাদের যে দীক্ষা দিয়েছে সে দীক্ষা গুরু। আর তারপরে যদি গুরু থেকে থাকে সেটা আমাদের আন্দোলনের সময় বিপদের সময় আমাদের হাত ধরেছিল, আমাদের রাস্তায় যিনি রাস্তা থেকে নিয়ে গেছিল তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী, আমাদের দাদা, আমাদের ঘরের ছেলে। তৃণমূল রেখাপাত্রের জন্য অপেক্ষা করলে তৃণমূলকে রেখাপাত্র ধিক্কার জানায়। এইরকম নোংরা রাজনৈতিক দলে রেখাপাত্র জীবন দেবে কিন্তু তৃণমূলে জয়েন দেবে না। গতকালকে মুখ্যমন্ত্রী এসে যে মিথ্যে প্রকল্পর প্রতিশ্রুতি দিয়ে গেছেন, সেই প্রতিশ্রুতিতে যাতে আমার সন্দেশকালী আন্দোলনকারী মা বোন যেন এই কথা কানে নিয়ে যেন বিভ্রান্ত না হন। যেখানে ওনারা আছে আন্দোলনে আছেন এবং আমরা আন্দোলনে দেখে এই আন্দোলন আমরা আগামী দিন অবধি চালিয়ে যাব, যতক্ষণ সন্দেশকালীর আন্দোলনে আমরা করে আজকের শান্তি ফিরিয়ে নিয়ে এসেছিলাম। আর সেই শান্তির রাস্তায় আমরা এখনো আছি। দেখুন, শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান এরা জেলে, এবং সেখানে উত্তম সর্দার ছাড়া পেয়ে গেছে দোষী হয়ে। দোষী আজকে অপরাধ করে যদি ওদের যদি শাস্তি না হয়, ওরা যদি একের পর এক জামিন পেয়ে যায়, তাহলে আইন কি করছে? আইন তো ওদের পক্ষে আইন তো সাধারণ মানুষের জন্য না। আমরা যে এত বড় আন্দোলন হলো সন্দেশখালীতে, এত মানুষের এখন অবধি জমি জায়গা ফিরিয়ে দেয়নি, আন্দোলন করে আমরা জমিটাকে ফিরিয়ে নিয়েছি। এখন এখানে তৃণমূল কংগ্রেস হচ্ছে প্রচণ্ড একটা ধরন্তর একটা দল। এরা এমনভাবে কাজ করছে যাতে মানুষ প্রমাণ পাচ্ছে না, কিন্তু ওনাদের এইবার ভয় পেতে হবে। মা বোন যেখানে সন্দেশকালীর মা বোন যেখানে আন্দোলন করছে, গোটা ভারতবর্ষের হিন্দু সনাতনী হিন্দু ঘরের মা বোনেরা একতা হয়েছে। এইবার অবশ্যই এদের শাস্তি হবে এবং প্রমাণ সম্বন্ধে এনাদের অবশ্যই আইন দেখুন একে একে ছাড় পাচ্ছে। এটা এখন বর্তমানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, মুখ্যমন্ত্রী প্ল্যানিং করে যে বললাম না, এরা যে পরিকল্পনা করে ওনাদেরকে ছাড়াচ্ছে, কিন্তু বেশি দিনের জন্য এটা চলবে না। এইবার এর পরে যদি যদি আবার সেই আগের মতো 1 বছর আগে যে ভয়ঙ্কর আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে যে আবার লাভ দেয় সন্দেশখালী, এই শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান এবং দিলীপ মল্লিক সব এদের আরও যারা আছে এদের সাথে সব করার ব্যবস্থা অতি শীঘ্র, এদের খুব ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।